নমস্কার, অনলি হোমিওপ্যাথি চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। সেটি হলো একজিমা। একজিমা একটি দীর্ঘস্থায়ী ত্বকের রোগ যা ত্বককে শুষ্ক খসখসে করে তোলে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন জেনেটিক্স, পরিবেশগত অ্যালার্জি, খাবারে অ্যালার্জি ইত্যাদি। একজিমা একজন ব্যক্তির জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। এটি তাদের ঘুমকে ব্যাহত করে, তাদের সামাজিক জীবনকে প্রভাবিত করে এবং তাদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। এর লক্ষণগুলি হোমিওপ্যাথির মতো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হ্রাস করা যেতে পারে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার তাপসগণ। আজ ওনার কাছ থেকে আমরা জেনে নেব ডার্মাটাইটিস বা একজিমা কত প্রকারের হয়, হোমিওপ্যাথিতে এর নিরাময় উপায় কি কি আছে। নমস্কার। একজিমা বা ডার্মাটাইটিস ত্বকের একরকম প্রদাহ যা বিভিন্ন অবস্থায় অনেক কারণে হতে পারে। দেখা যাচ্ছে বেশিরভাগ শিশুরাই এই রোগের কবলে পড়ছে, বা বিশ্বব্যাপী দেখা গেছে 15% থেকে এমনকি 23% ক্ষেত্রে এই রোগে শিশুরা আক্রান্ত। তবে ভারতীয়দের মধ্যে এর প্রাদুর্ভাব বেশ কম। কত রকমের এই ডার্মাটাইটিস হতে পারে তার একটু উদাহরণ দিই। এক হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, 2 সংস্পর্শে আসছে একজিমা অর্থাৎ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, আরও এক ধরনের আছে সেটা হলো সেরোবিক ডার্মাটাইটিস। কিন্তু এই যে সেরোবিক ডার্মাটাইটিস বলুন, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলুন, তার আগে জেনে নেওয়া ভালো এর প্রধান উপসর্গ আর লক্ষণগুলি কি কি হতে পারে। স্বাভাবিক লক্ষণগুলির মধ্যে যেমন জায়গাটা লাল ভাব থাকবে এবং ব্যথা থাকতে পারে এবং তীব্র চুলকানি, এটা একটা সমষ্টিগত ব্যাপার, এবং একটু ফোলা ফোলা ভাব থাকবে। নির্দিষ্ট উপসর্গগুলোর মধ্যে এই অ্যাটোপিক যে ডার্মাটাইটিস সাধারণত বাচ্চাদেরই বেশি হয়। বিশেষ করে এই হাতের কনুই, ভেতরে হাঁটুর পিছনে যেখানে চামড়া ভাঁজ হয়ে থাকে সেই অঞ্চলে এগুলো হয়। এই যে সংস্পর্শে একজিমা বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটাও ত্বকে প্রদাহ করে এবং ভালোভাবে জ্বালাভাব থাকে। ত্বকে একটু ফুসকুড়ি বা র্যাশ হতে পারে, যা দেখে মনে হয় যে ফোঁড়ার মতো। চুলকুনিগুলোর সাথে ফুটে যাওয়ার মতো একটা অনুভূতি হতে পারে, যেটা একটা হালকা মিশমিশ মিশমিশ করতে থাকে। এবার আসছি সেরোবিক ডার্মাটাইটিস বা একজিমা, যেটাকে আমরা পরিষ্কার বলছি, সেই একজিমা সম্বন্ধে। ত্বকে এই যে লাল ভাব থাকবে সেটা আঁশের মতো হবে এবং স্তর এবং খুশকি, ছোটো ছোটো খুশকি দেখা যাবে। শিশুদের মধ্যে এটির মাথার উপরে বেশিরভাগই দেখা যায়। এগুলোকে ক্রেডল ক্যাপ নামে পরিচিত বা ক্রেডল ক্যাপ বলা হয়। এর প্রধান কারণগুলো কি কি কারণে এই জিনিস হতে পারে সেটা আমাদের একটুখানি বিস্তারিত একটু আলোচনা করে নেওয়া ভালো সকলের জানার জন্য। প্রথমত হলো জিনগত কারণ। বিভিন্ন রকম এনার্জি, কোনো রকম ইরিটেন্ট ডার্মাটাইটিস বা একজিমা সৃষ্টি করতে পারে। কিন্তু কেন এই রকম বিভিন্ন ডার্মাটাইটিসের কারণগুলোর মধ্যে যেটা মূলত আসবে এই জিনগত কারণ। ইমিউন
ডিসফাংশন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বেশি হবে। বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এর কারণে হতে পারে। তবে দেখা গেছে এই ইরিটেন্ট বা স্কিনকে উত্তেজিত করে, যেমন ধরুন বিষাক্ত নিকেল যুক্ত গয়না মেয়েরা আজকাল যেগুলি পরে, মায়েরা পরিষ্কার করার জন্য যেমন দ্রব্য, হাতের সাবান, সোডা, তীব্র গন্ধযুক্ত সুগন্ধি কসমেটিক্স, একজিমা এর থেকেও হয়। সবার হয়তো হয় না, তবে অনেকেরই হয়। যাদের হয় তাদের ওই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মধ্যেই পড়ে। মানসিক চাপ এবং মেন্টাল যে ডিপ্রেশন এবং শুষ্ক আবহাওয়া এবং শীতকালেই যার জন্য এই রোগের প্রাদুর্ভাব একটু বেশি। এই ধরনের রোগী আসলে আপনি কি করে নির্ণয় করবেন বা চিকিৎসা কিভাবে করবেন সেটা জানানোর জন্য কি ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করে জানবেন যে এই রোগটা সিবোরিক না একজিমা, এটা কি কি টেস্ট করা যায় সে সম্বন্ধে একটু সামান্য একটু বলে রাখি। প্রথমত পিক টেস্ট করা উচিত। পিক টেস্ট করলে পিক টেস্টের আরেকটা নাম RAST, বা ওইখান থেকে কালচার নেওয়া হয়, কালচার টেস্ট করা হয়, স্কিন সোয়াব টেস্ট করে জানা যেতে পারে। আর এছাড়া আপনার বায়োপসি, স্কিন বায়োপসি করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে স্কিনের বায়োপসি যখন হবে তখন নির্দিষ্ট যে রোগ, সেটা স্কিনের ক্যান্সার কিনা সেটাও জানা যাবে। এবারে বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি আছে। কেউ কেউ অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, কেউ কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা করেন। তবে আমরা যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে এখানে আলোচনা করছি, হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে যদি যান তাহলে প্রথম অবস্থাতেই এটা করুন, কারণ প্রাথমিক অবস্থায় এই রোগের চিকিৎসা দ্রুত করা উচিত, না হলে ক্রনিক একজিমা হয়। এবারে হোমিওপ্যাথিক চিকিৎসা করলে কোনো ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যখন যাবেন, তিনি পেশেন্ট যিনি আসবেন তার একটা ভালোভাবে কেস হিস্ট্রি নেবেন, তার ফলো আপ চিকিৎসা হবে। এই ধরনের রুগীদের বিশেষ করে যখন আসে তাদের ফ্যামিলি হিস্ট্রি খুব ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে জেনেটিক ইনফরমেশন, ওই যে আগে একবার বললাম যে জিনগত কারণে এটা হয় কি না, তাহলে ফ্যামিলি হিস্ট্রি ভালোভাবে নেওয়া প্রয়োজন। এবং কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন, সেই পেশেন্টের কি সিমটমস আছে, তিনি যে ধরনের সিমটমস দেবেন অ্যাজ পার সিমটোমেটিক মেডিসিন তৈরি হবে। এবারে এইসব ধরনের ক্ষেত্রে কি কি ওষুধ দেওয়া যায়, কি কি ওষুধ আসতে পারে তার দু একটা উদাহরণ আমি দিচ্ছি, কিন্তু ওষুধ ডাইরেক্ট খেয়ে নেবেন না। রুগী আসলে রুগীকে ভালোভাবে জানুন, তার কাছ থেকে সম্পূর্ণ তথ্য নিন, তার সমস্ত সিমটমস নিন, তার কমপ্লেন্ট শুনুন, তার মডালিটি শুনুন, তারপরে ওষুধ সিলেকশন করুন। তবে এই ধরনের রুগীদের ক্ষেত্রে মায়ারিস্টিকা, সালফার, কোনো কোনো সময় মেডোরিনাম, ব্যাসাইলিনাম, এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। সব ক্ষেত্রেই যে এই ধরনের স্পেসিফিক মেডিসিন দেওয়া হয় তা নয়। তবে একটা কথা খুব সুন্দর করে বলি, যদি এই ধরনের রোগী আসে এবং তাদের যদি প্রত্যেক শীতকালে এই ধরনের রোগটা বাড়ে, শুধুমাত্র শীতকালে, তাহলে পেট্রোলিয়ামের কথাও চিন্তা করা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আরও যদি দরকার হয় আরও এইসব বিষয়ে আমরা আরও ডিপ আলোচনা করব। নমস্কার। এতক্ষণ আপনাদের ডার্মাটাইটিস বা এক্সিমা সম্বন্ধে তথ্যমূলক আলোচনা করলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার তাপসকণ। আমাদের অন্নি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না।
নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আপনারা ডাক্তার তাপস কণের সাথে চিকিৎসার জন্য স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করুন। ওনার চেম্বারের অ্যাড্রেস AL9 সল্টলেক সেক্টর 2 এবং প্রত্যেক শনিবার রায় হোমিও হল বরানগর শাখায় সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ওনার সাথে কনসাল্ট করতে পারেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।